দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের নির্বাচন নিয়ে কী চাওয়া, চলুন জানা যাক। এখন দেশে যে অবস্থা, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। মানে জিনিসপত্র যে ঊর্ধ্বগতির যে দাম, মানুষ খাইতে পারতেছে না, সব জিনিসের অনেক দাম। এখন আমরা সাধারণ জনগণ হিসেবে মনে করি যদি একটা নির্দিষ্ট সরকার আসে তাহলে তারা জিনিসগুলোর দাম বৃদ্ধি কমাবে, তারপর মানুষের জানমালের নিরাপত্তা দিবে, প্রশাসনকে খুব কাজ করাতে পারবে। তো প্রশাসন কাজ করছে না, কেউ কোনো জানমালের নিরাপত্তা। আমরা চাই একটা নির্বাচন, দ্রুতই নির্বাচন হোক আর কি, সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। রাজনৈতিক দলগুলো করবে, যেটা আমরা পূর্বেও দেখে আসছি। রাজনৈতিক দলগুলো আমাদেরকে শুধু আমাদের জনগণ আছে তাদের পক্ষে নিয়ে খুব কমই কাজ করে। তা আমরা চাই যে সংস্কার হয়ে যে দলকে আসুক, যেন একটা দেশে একটা পরিস্থিতি এসে তারা সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবে। নির্বাচনটা নিয়ে যে এগুলো এত তাড়াহুড়ার কোনো কিছু নাই, কারণ একটা দেশের যে প্রধান আসছে ডক্টর ইউনূস স্যার, উনি আসছেন, উনি কিন্তু ভালো আমাদের দেশের জন্য কিছু করার জন্যই আসছেন। ঠিক আছে, আমি মনে করি যে আরও কিছুদিন পরে হওয়াটাই বেটার। নির্বাচনটা অতি দ্রুত হওয়া উচিত, অতি দ্রুত নির্বাচনের প্রয়োজন। কারণ দেশের যে পরিস্থিতি, নির্বাচনের অতি দ্রুতই প্রয়োজন আমাদের। নির্বাচনটা না হলে তো কোনো কিছু, আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এইভাবে তো চলতে পারে না। আজকে এই আন্দোলন করে, কালকে সেই আন্দোলন করে, এইভাবে কি একটা দেশ চলতে পারে না, কোনোভাবেই সম্ভব না। এইভাবে নির্বাচনটা অতি দ্রুতই প্রয়োজন। নির্বাচন তাড়াতাড়ি দেওয়া উচিত। দেশ এখনও ঠিক হইতেছে না, দেশে অনেক ঝামেলা আছে এবং অনেক সমস্যা। মানুষের রুজি রোজগার কমে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি হয় না, আর বহুত কিছু আছে। আর নির্বাচনে যারাই আসবে তারা যেন দেশের মানুষকে ভালোবাসে এবং দেশকে যেন ভালোবাসে এবং গরিব দুঃখী মনোহারীদের যেন খাবার দান করে এবং তাদেরকে যেন মানুষ হিসাবে মানবিক দৃষ্টিতে তাদেরকে দেখে। আমাদের দেশের যে অবস্থা বর্তমানে, সবগুলো রাজনৈতিক দলেই খাই অবস্থা আর কি। যে এত বছর অনেকগুলো রাজনৈতিক দল ছিল, ওরা না খাওয়া অবস্থায় ছিল আর কি বলা যায়। তো এখন ওরা একটু খাওয়ার জন্য ধান্দা করতেছে আর কি। এটাই যদি প্রকৃত রাজনীতিবিদ হইতো ওরা, তাহলে কিন্তু আগে সংস্কারটা চাইতো আর কি। তো রাজনীতিবিদদের উচিত দেশের সংস্কার কার্যক্রম হোক, বা দেশটাকে যেভাবে ভালো সাজিয়ে গুছিয়ে তারপরে আপনার নির্বাচনের দিকে যাওয়া আর কি। আসলে আমার মতে হচ্ছে যে একটু মনের সময় নিলে ভালো। কারণ হচ্ছে কি, ধরেন একটা সরকার অনেক দিন ছিল, আর যারা এখন ক্ষমতায় আসতে চায় আসলে তারা অনেক দিন ধরে ক্ষুধার্ত। এই মুহূর্তে তাদেরকে সুযোগ দিলে তারা এই সুযোগটা ব্যবহার করবে। আর যদি অন্তর্বর্তীকালীন সরকার একটু সময় নিয়ে নির্বাচনটা করে, অনেক কিছু সমাধান বেরিয়ে আসবে। হয়তো নতুন নতুন তথ্য আসবে এখান থেকে, হয়তো বা যারা যে ধরনের ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে তারা এত তাড়াতাড়ি সুযোগটা পাবে না। তো একটু সময় নিলে ভালো হয় আর কি মনে হয়। নির্বাচন বাংলাদেশে এমন একটা সময় হওয়া দরকার, বাংলাদেশটা সুন্দরভাবে সংস্কার করে সব কিছু নিয়ম ঠিক রেখে তারপরে যে সময়টুকু লাগে তত্ত্বাবধায়ক সরকারের, সেই সময়টুকু সে নির্বাচনটা যদি দেয়, তাহলে বাংলাদেশের মানুষ সুখে শান্তি সমৃদ্ধ একটা বাংলাদেশ পাবে। আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের মনের কথা হলো এটা, যে বাংলাদেশের সংস্কারের নামে যেভাবে কাজ শুরু করছে, এটা অনেক বেশি লং প্রসেস মনে হচ্ছে। আদৌ আসলে এরকমের এত লং প্রসেসে বা এদের তো আসলে তো এরা রাজনীতি করার মতো ওই রকমের কারো নাই, অভিজ্ঞতা নাই। সেই ক্ষেত্রে আমার মতে যত দ্রুত সম্ভব, যতটুকু সংস্কার করা সম্ভব অতটুকু সংস্কার করে নির্বাচিত দলের হাতেই অন্তত রাজনীতিটা দিয়ে দেওয়া উচিত, আমি ভালো মনে করি আর কি। আমরা তো সাধারণ জনগণ হিসাবে আমি যতটুকু মনে করি, এখন দেশে যে বিশৃঙ্খলা যে শুরু হয়েছে, আমার মতে যত দ্রুত নির্বাচন দিয়ে জনগণ যাদেরকে বসাইবে ক্ষমতা, তারা আপনার দেশ পরিচালনা করবে, ইনশাল্লাহ শান্তি ফিরে আসবে, আমি মনে করি এটাই। বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, ওনাদেরকে এই নির্বাচন করার মতো যে পরিস্থিতি তৈরি করার মতো যেটুকু সংস্কার করার দরকার, সেটুকু করার জন্য সেই পর্যাপ্ত সময় দেওয়া উচিত। তার আগে দিলে হবে না, নির্বাচন দিলে হবে না। সেই সময় একটু পর্যাপ্ত সময় দিবে, তারপর নির্বাচন হবে, সেটা দরকার। সেটা যদি 2 বছর লাগবে, 3 বছর লাগবে, তার আগে দেওয়া ঠিক হবে না। দেশের মানুষ নির্বাচন চায়। বর্তমান যে সরকার আছে, এই সরকার যে কাজ করতেছেন তার মেইন কাজটা কি? কিছু সংস্কার করে দেশকে কোনো নির্বাচিত সংসদের হাতে তুলে দেওয়া, এবং সেটাই হবে মেইন কাজ। এই সরকারকে তার ক্ষমতায় রাখার জন্য নির্বাচন দীর্ঘায়িত করা কখনোই সমীচীন হবে না, এবং বাংলার অধিকাংশ মানুষ এটা চায় এবং এই সরকারকে সেটা মেনে নেওয়া উচিত। এখন নতুন যারা আসছে, মূলত এরা ভালো কোনো পারফরমেন্স দেখাইতে পারে নাই।
যে এখন একটা নির্বাচিত সরকারের কাছে যদি ক্ষমতা হস্তান্তর করা তাহলে অবশ্যই মনে করি যে ভালো হবে। কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তী সরকার যেটা, আমরা যদি বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ হিসাবে জনগণ আমরা চাই দ্রুতভাবে যদি আমাদের নির্বাচন দেয়, নির্বাচনকালীন গণতন্ত্র প্রক্রিয়া একটা সরকার গঠন করা, এটা হলো আমাদের জন্য সবার জন্য বেটার ভালো। আচ্ছা, আমি যেটা মনে করতেছি সেটা হলো নির্বাচনটা এত তাড়াতাড়ি হওয়া উচিত না, কারণ দেশে অনেক সংস্কারের প্রয়োজন আছে। গত 17 বছর দেশে যা কিছু হয়েছে সব কিছুই অবৈধভাবে হয়েছে আপনার। তো এই জন্য দেশের সংস্কার অনেক প্রয়োজন আছে, মিনিমাম 1 থেকে 2 বছর দরকার আছে আমাদের আর কি। তো সবগুলো সংস্কার শেষ হওয়ার পরে দেন যদি নির্বাচনটা দেওয়া হয় দেন একটু ভালো হবে আর কি। নির্বাচন সাধারণ জনগণের চাওয়া সুষ্ঠু নির্বাচন। এদেশের মানুষের 17 বছর বিগত দিনে ভোট দিতে পারেনি, তাই প্রত্যেকেই চাচ্ছে যে যার যার ভোট ব্যালটের মাধ্যমে নতুন একটি সরকারকে এদেশের মানুষ চাচ্ছে। সাধারণ আমরা জনগণ মনে করি যে আসলে দ্রুত একটা সংস্কার করে যে কোনো একটা রাজনৈতিক দলের হাতে দিয়ে দিলেই ক্ষমতাটা ভালো হয়, ইনশাল্লাহ দেশের পরিস্থিতি শান্তি সময় ফিরে আসবে। তো চাইলাম একটা অগোছল অবস্থা নির্বাচন দেওয়া ঠিক না। নির্বাচন হবে যা সংস্কার করার পরে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হবে, তারপরে নির্বাচন দিলে ভালো হবে। বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে তাকে একটু সময় দিতে হবে। সেই সময়টা এরকম হতে হবে যে যাতে সব কিছু সংস্কার করে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করতে হবে বাংলাদেশে। যদি এই পরিবেশটা তৈরি করতে পারে, যাতে মনে করেন আগে যে এরকম দুর্নীতি অনিয়ম হতো বা নির্বাচনের সময় আগেই ভোটাভুটি হয়ে যেত, ওই রকম পরিবেশ যাতে না থাকে, এমন একটা পরিবেশ তৈরি করুক যাতে প্রত্যেকটা মানুষ স্বাচ্ছন্দ্যে কেন্দ্রে গিয়ে সুস্থ মস্তিষ্কে তার নিজের যে আশা আকাঙ্ক্ষা যে প্রতীকে সে ভোট দিবে ওই প্রতীকে সে যেন ভোট দিতে পারে, এরকম পরিবেশ সৃষ্টি হলে আমার মনে হয় ভালো হবে। করি বর্তমান যে প্রেক্ষাপট এবং বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন যে নিয়ে যে বৈষম্য দূর করা এবং বিভিন্ন জায়গায় 16-17 বছরের স্বৈরাচারের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানে তারা যেভাবে সব কিছুকে নিয়ন্ত্রণে নিয়ে মনে করেন দেশ থেকে অর্থ বিদেশে পাচার করে ফেলছে। আমি মনে করি ওইসব জায়গাগুলো যত দ্রুত সংস্কার করে যত তাড়াতাড়ি নির্বাচন দেবে, এটাই হলো আমাদের জনগণের কাম্য। এটা ছাড়া আর কোনো কাজ তো তাদের করার কথা না, কারণ তারা তো নির্বাচিত সরকার না, এবং অনির্বাচিত সরকার কোনো কিছু করলে অবশ্যই এটা নিয়ে প্রশ্ন উঠবে, বিভিন্ন রকমের সমালোচনা হবে, এবং সাংবিধানিক মতে ওগুলো আদৌ বৈধ হবে কি না সেটাও তো বিরাট প্রশ্ন। এই যে এখন সংস্কার করে চিৎকার করছে, এই সংস্কারগুলো করলে পরে যখন নির্বাচিত সরকার আসবে তারা যদি মোটেও বাস্তবায়ন না করার সম্ভাবনা না করতে পারে, আমি বলছি না যে করবে না, যদি না করে কি হবে? তো আমার মনে হয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে এটা শুধুমাত্র তাদের মসনদে বেশি দিন থাকার পরিকল্পনা নিয়েই করছে। এটা আমার ব্যক্তিগত মত। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।